নিয়ে এসেছি পনিরের দারুণ একটা রেসিপি, যেটি সম্পূর্ণ নিরামিষ। এটি আপনি বানিয়ে অতিথিদেরও দিতে পারবেন বা নিজেরাও যে কোনো সময় ইচ্ছে করলে খেতে পারবেন, যেটা বানানো ভীষণ সহজ। তাই কিভাবে বানালাম, কি কি দিলাম, পুরোটাই আমি দেখাবো। অনুরোধ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এখানে আমি 800 গ্রাম পনির নিয়েছি, তার মধ্যে 200 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। তবে কিভাবে আমি কিউব করে কেটেছি সেটা একটু দেখে নাও। দেখতে দেখতে পনিরগুলি কাটা হয়ে গেছে। এরপরে পরবর্তী পর্যায়ে আমি যাচ্ছি, দেখে নাও যে কি করছি। কাজু বাদাম এবং পোস্তকে শুকনো অবস্থাতে গ্রাইন্ড করে নেব এবং তাতে করে বাকি জিনিসগুলোকেও মিশিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো পরিমাণগুলো অবশ্যই দেওয়া আছে, এবং এইভাবে গ্রাইন্ড করে নিলে পরে বাড়তে অনেক সুবিধা হয়। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবং একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো, বলতে বলতে আমাদের মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এই যে দেখে নাও। এরপরে আসছি রান্নার মূল উপকরণে বা মূল পর্যায়ে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হলে সেখানে পনির দিলাম। তো এখানে যতটা পরিমাণ আছে, যেহেতু একবারে দেওয়া যাবে না, তাই আমাকে 3 বা 4 বারে অল্প অল্প করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। তবে এখানে কেউ যদি পনিরকে ভাজতে না চাও, তাহলে পনিরকে উষ্ণ গরম জলে একটু লবণের মধ্যে 10-15 মিনিট ডুবিয়ে রেখো, তাহলে পনিরটি হবে একদম নরম। এবং আমিও দেখে নাও যে প্রথম খোলাটি ভাজার পরে পনিরকে আমি ঠিক কোথায় রেখেছি। দেখো, পনিরকে আমিও উষ্ণ গরম জলে, যেটাতে লবণ দেওয়া আছে, সেখানেই পনিরকে দিয়েছি। এবং এইভাবে পনিরকে রাখলে পনির থাকবে একদম নরম। তাই তোমরা যদি ভাজতে নাও চাও, তাহলে এইভাবে রেখে দিতে পারো। আর আমি হালকা করে একটু ভেজে নিলাম। এই যে সমস্ত পনিরগুলি ভাজা হয়ে গেছে এবং জল থেকে তুলে জলটা ঝরাতেও শুরু করে দিয়েছি 10 থেকে 15 মিনিট রাখার পরে। বাকি তেলটা অন্য একটি পাত্রে রেখে দিলাম। কড়াইটি পরিষ্কার করে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিয়েছি এবারে 2 চামচ সাদা তেল এবং 2 চামচ পরিমাণে ঘি। ঘিটিকে অবশ্যই গলিয়ে নিতে হবে। দেখো, বলতে বলতে ঘি গলে গেছে। এখন দেখো ফোড়নে আমি কী কী দিচ্ছি। ফোড়নে দেখতেই পাচ্ছ আমি কী কী দিলাম। ফোড়নে আমি দিচ্ছি দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, জয়িত্রী এবং গোটা গোলমরিচ। পরিমাণগুলো অবশ্যই দেওয়া আছে। আর সাথে যোগ করেছি 2টি তেজপাতা। এরপরে 10 সেকেন্ড মতো কুক করে নেবার পরে কাজুর যে মিশ্রণটি ছিল, সেই মিশ্রণটি দিয়ে দিয়েছি। তবে এই সময়তে গ্যাসের ফ্লেমটি রাখতে হবে একদম লো ফ্লেমে। কাজু বাটা যখনই দেওয়া হবে, তখন তলায় লেগে যাওয়ার খুব টেন্ডেন্সি থাকে। তাই গ্যাসের ফ্লেমটি অবশ্যই লোতে রাখতে হবে এবং লো ফ্লেমেই কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। তো দেখো, অনেকটাই কষানো হয়ে গেছে। যখন কড়াই থেকে মোটামুটি দেখো উঠে আসার মতো হবে, তখন যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ এবং 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই সবার পছন্দ মতো দেবে। আর সাথে যোগ করছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু রং হবার জন্য। এবং দিয়ে যথারীতি মিশিয়ে নিতে হবে। এবং তারপরে যখন মেশানো হয়ে গেল, যোগ করছি 1 চামচ গোটা গোলমরিচের গুঁড়ো। এবং গোলমরিচটি দেওয়ার পরেও দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং দেখো কষানো একদম হয়ে গেছে, কড়াই থেকে উঠে যাচ্ছে। এই অবস্থাতে যোগ করছি মিক্সি ধোয়া একটু জল। এবং জলটি যোগ করার পরেও অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে জলটি কাঁচা না থাকে। এই যে ঠিক এরকম ক্রিমি ভাব যখন চলে আসবে, অতটা পর্যন্ত আমাদের ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখন যোগ করতে হবে সেই পনিরগুলি যোগ করার পরে মাঝারি আঁচে হালকা হাতে
2 মিনিট একটু কুক করে নেব, মানে একটু মিশিয়ে নেব। এবং যখন ভালোভাবে আমাদের মেশানো হয়ে যাবে, তবে মেশাবার সময় খেয়াল রাখতে হবে পনির যেন ভেঙে না যায়, তাই একটু সাবধানেই মেশাতে হবে। এবং যখন মেশানো হয়ে যাবে তখন একদম লো ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটি খুলছি। তো এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কি হবে, যে ফ্লেভারটি আছে কাজু বাদামের এবং অন্যান্য মশলার, সেইটি পনিরের মধ্যে ঢুকে যাবে। এই রান্নাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অন্য কোনো মশলা কিন্তু আর দিতে হবে না বা দেওয়া যাবে না। এরপরে যোগ করছি 1 কাপ দুধ। এখানে বড় কাপের 1 কাপ দুধ যোগ করা হয়েছে, তবে দুধটি অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো বা প্রয়োজন মতো দুধ যোগ করবে। তো দুধ যোগ করার পরে অবশ্যই একটুখানি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটিকে মাঝারি আঁচে রেখে। তারপরে একটু পরে 2-3 মিনিট পরে আবার একবার খুলে অবশ্যই একটু মিশিয়ে নিতে হবে এবং বা নাড়িয়ে দিতে হবে। তখনই যোগ করে দিলাম 3-4টি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটি দেওয়ার পরে একটু মিশিয়ে নেবার পরে যথারীতি আবার ঢাকা দিয়ে দেব এবং এরপরে অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। আর একটু পরেই ফুটে উঠতে শুরু করবে, তবে তার আগে আরও একবার তলার থেকে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এই যে বলতে বলতে ফোটা শুরু হয়ে গেছে। এখন এই কষাতে কষাতেই 1 চামচ কসুরি মেথিকে রোস্ট করে নিয়েছি, অবশ্যই লো ফ্লেমে। রোস্ট করে নেবার পরে এটিকে ঠান্ডা করে একটু নেব এবং তারপরে দিয়ে দেব এই পনিরের মধ্যে। পনিরের মধ্যে কসুরি মেথি দিলে স্বাদটি হবে ভীষণই ভালো। তবে তার আগে যোগ করছি 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটি যোগ করার পরে অবশ্যই হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি ভাব হয়েছে। এই যে গোলাপ জলটি মেশানো হয়ে গেছে এবং এখন যোগ করে দিচ্ছি সেই কসুরি মেথি। কসুরি মেথি পনিরে দিলে খেতে লাগে ভীষণ ভালো, আর সেটা যদি রোস্টেড হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তাই রোস্টেড কসুরি মেথি এখানে দিলে আরও স্বাদটা বেড়ে যাবে। কসুরি মেথি দেওয়া হয়ে গেছে, হালকা হাতে আরেকবার একটু মিশিয়ে নিতে হবে। এখন রান্নাটা একদম শেষের দিকে। গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিলাম এবং এরপরে ঢাকা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ঢাকাটি খুলছি। দেখো, দেখতেই পাচ্ছ দেখতে কেমন হয়েছে। একটু ঘন হয়ে গেছে এবং দেখতে এরকম মাখামাখাই হবে। এখন সার্ভিং প্রসেসে চলে এসেছি। তো তোমরাও এইভাবে পনিরকে বানিয়ে দেখো, যেটি ভাত হোক, রুটি হোক, পোলাও হোক বা ফ্রাইড রাইস হোক, সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে পনিরকে বানিয়ে দেখো। বানিয়ে নিলাম দুধ পনির। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন